তুমি আর আমি আজ মুখোমুখি বসে আছি কোর্টে মিউচুয়াল ডিভোর্সের জন্য। আসলে এটা সমাজের চোখে মিউচুয়াল ডিভোর্স, কিন্তু প্রকৃতভাবে কি মিউচুয়াল ডিভোর্স? আমি তো তোমাকে সত্যিকার অর্থে ভালোবেসেছিলাম, বিচ্ছেদ চাই। মনটা সেই ফ্ল্যাশব্যাকে চলে গেল। আমি এসএসসি পাশ করে সবেমাত্র কলেজে উঠেছি। কলেজের গেট দিয়ে বেরোতে দেখতাম তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো। তুমিই প্রথমে আমার পিছু লেগেছি, আমাকে ভালোবাসার কথা বলেছিলে, আমার জন্য পাগলামো করেছিলে। আমার বয়সটা তখন অল্প। তোমার জন্য পরিবারের বিপক্ষে গেলাম, পরিবারের বিপক্ষে গিয়ে তোমার সাথে রিলেশনে জড়ালাম, তোমার হাতটি ধরলাম আর তাদেরকে ছেড়ে চলে আসলাম। আমি তোমার জন্য সবাইকে ছেড়ে চলে এসেছিলাম। হায় রে নিয়তি, আমি কি জানতাম একদিন তোমার ওই হাতটায় আমাকে ছেড়ে দেবে? এতটা ভালোবাসা দেখালে যে আমাকে পড়াটা আর সামনের দিকে এগোতে দিলে না। আমি তোমার কথা এত বিশ্বাস করতাম যে তুমি যেটা বলেছো আমি সেটাই শুনেছি। পড়াশোনা বন্ধ করে দিলাম, বছর না ঘুরতেই কনসেপ্ট করে গেলাম। সন্তান হলো, কি সুখের সংসার। হয়তো বিত্তশালী ছিলে না তুমি, হয়তো তত বিলাসিতা ছিল না আমাদের সংসারে, কিন্তু আমার দিক থেকে ভালোবাসাটা অফুরন্ত ছিল। আমি মনে করেছিলাম তুমিও আমাকে সত্যিকার অর্থে একই রকম ভালোবাসো। 2 বছর পরে আবার আমি কনসিভ করলাম। আমার একটা ছেলে হলো, একটা মেয়ে হলো। আমি কিভাবে যেন সংসারে এতটা মন দিয়ে ফেললাম যে নিজের সন্তানকে এবার মানুষ করতে হবে। আমি নিজে ইনকাম করার রাস্তা খুঁজতে লাগলাম। আমি হাতের কাজটা ভালোই জানতাম, সেটা দিয়ে আমি ইনকাম করতে লাগলাম। দুজনে ইনকাম করলে তোমারই সুবিধা হবে এটা ভেবে। এদিকে তুমি পরকীয়ায় লিপ্ত হলে পাশের বাসার ভাবির সাথে। তার একটা সন্তান, তার হাজবেন্ড দূরে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম আমাকে এমন ধোকাটা কেন দিলে? তুমি বলেছিলে আমাকে আর তোমার ভালো লাগে না। লাগবেই তো না, সারাদিন তোমার সংসারে রান্না করা, তোমার সেবা যত্ন করা, ভালো মন্দ রান্না করে খাওয়ানো, 2টা সন্তান মানুষ করা, তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, বাসায় পড়ানো, সব কিছু যে আমিই করি। এগুলো করতে করতে নিজের দিকে তাকানোর আর যে সময় পাইনি। তাই এখন তোমার আর আমাকে ভালো লাগে না। তুমি তার মোহে এতটাই আটকে গিয়েছো যে এখন 2 সন্তানের মা আমি। আমাকে ছাড়তে তোমার কোনো দ্বিধা নাই, কিন্তু এক সন্তানের মাকে তুমি গ্রহণ করবে। আমি যখন এটা জানতে পারলাম তখন আমার পায়ের নিচের মাটি সরে গেল। হায় রে, আমি তো লেখাপড়াও বেশি করি না। এখন আমি কিভাবে আমার 2টা সন্তানকে নিয়ে মানুষ করব? কোন মুখে আমার বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো? দুঃখ শুধু একটাই, তুমি তোমার 2টো সন্তানের কথাও চিন্তা করলে না। তাই আজ দুজন বসে আছি কোর্টের বারান্দায়। আমার মা বাবা এসেছে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে। হায় রে নিয়তি, যে মা বাবার সাথে আমি বেইমানি করেছিলাম, তোমার হাতটা ধরেছিলাম, আজ বিপদে তুমি যখন হাত ছেড়ে দিয়েছো তারাই এসে আমার হাতটা আবার ধরেছে। আমার মতো এই ভুল যেন আর কোনো নারী না করে। এটা ছিল আমারই পরিচিত এক আপুর কষ্টের জীবন।